যেই মানুষটা উম্মতের রাইখা জীবনে একটা বক্ত খাবার পেট ভরে খায় নাই, এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালিক আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরা 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথরগুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়া পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরা 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই। ও মালিক পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী। আমার নবী একবার যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা। জীবনে কোনোদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাইয়া আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি 1 সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব, 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগও করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে মা রে, ও মা তোর এরকম রক্ত আমাশা হইছে কেন মা? তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা? মা তোর নামটা তো হুমায়রা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর। ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জলজল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কে? আয়েশা হাসিয়ার বলে বাবা জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না। আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে মা রে তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস না, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে মা গো জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোন মানুষের কাছে তুলে ধরব না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো মা যত কষ্টই হোক যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। বদরের যুদ্ধে মুসলমান প্রথম ভয় পেয়েছিলেন যে 1000-এর বিরুদ্ধে 313 জন কেমনে নামবেন। বিশ্বনবী যখন বললেন আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী প্রথম আপনার সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠাবো, যদি আপনি খুশি না হন 3000 পাঠাবো, যদি তাতেও খুশি না হন আমি 5000 পাঠাবো। কোরআনে আছে না নাই? এই মাইকের আওয়াজ 12 টাকা পাঠা, গুলির মতো আওয়াজ দে। এই
চিল্লানি দিলে বন্ধ হয়ে যায়। শুধু একসাথে বলতে হবে। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন বিজয় হবেই। এই যে আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা কেটে আসছি মক্কার থেকে, বাংলাদেশে এসে শুধু সাইড কাটছি। যেদিন আমি বাংলাদেশে চলে আসবো তার 2 দিন আগে বদরে গেছিলাম, যেই পাহাড়ে জিব্রাইল সহ 1000 ফেরেশতা নামছিলেন। জিব্রাইলের কদম যেই পাহাড়ে নেমেছিলেন, লেগেছিলেন, ওই পাহাড়ের পাশে দাঁড়িয়ে অন্তত 1 ঘন্টা আল্লাহর কাছে কাঁদছি বসে। বিশ্বনবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিলেন, আল্লাহ তোমার সাহায্য কই? আল্লাহ ওয়াদা মোতাবেক যখন জিব্রাইলকে দিয়ে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার নবী আসমানের দিক তাকায় বলছিলেন, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তোমার সাহায্য এবং তোমার ওয়াদা সঠিক। বুঝলেন? সেই ঐতিহাসিক বদর, যেখানে 1000 ফেরেশতা, জিব্রাইল ইচ্ছা করলে একাই তো যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? কওমে লুতের রাষ্ট্রটারে, এত বড় একটা দেশ, জিব্রাইল একটা পর সমুদ্রের তলদেশে ঢুকাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া, রুটি 1 পাশ ভাজা হইলে যেমনে খুন্তি দিয়া উল্টায় দেয়, জিব্রাইল একটা পর দিয়া উল্টাই দিছে। বদরের মাঠে তো 1000 ফেরেশতার দরকার ছিল না, জিব্রাইল একাই তো যথেষ্ট। কথা বলে না কেন? কেন 1000 পাঠাইছে? ওই যে আল্লাহর ওয়াদা, আপনি খুশি না হলে 1000 পাঠাবো, আর তারপরে খুশি না হলে 3000 পাঠাবো, তারপরে খুশি না হলে 5000 পাঠাবো, তবু বদরের প্রান্তরে ইসলামের বিজয় আমি এনে দিব। হযরত ওমর কে রাসূল যখন বলেছিলেন, বুখারীতে আছে কিতাবুল মাগাজি, ওমর একটা তাকবীর দে, ওরা জোরে জোরে চিল্লায় বলতেছে, জয় হাবল, জয় হাবল, জয় লাত আর উজ্জা, তুই একটা আল্লাহরে বড় কর। হযরত ওমর যখন এক পাথরে, যেই পাথরে ওমর পা রাখছিলেন, আর এক পাথরে আর এক পা রাখছিলেন, মনে হচ্ছিল ওমরের তাকবীরের ধ্বনিতে পুরা বদরের মাঠ কাঁপতেছিল। এই কাঁপনি দেখেই তো বেঈমান গুলা দুর্বল হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বিএমপি আলারা 15 বছর চেষ্টা করছে শেখ হাসিনারে নামাইতে, পারে নাই, পাতাও লড়ে নাই, বরঞ্চ মাঠে নামলে এমন পিডানি খাইছে উঠাইয়া পড়ছে। আমরা হুজুরও কম চেষ্টা করি নাই। হেফাজতে ইসলাম ওয়ালারা এবং আমরা মাঠে নামে 3 দিন 4 দিন পর্যন্ত মাঠ দখল করে অবরুদ্ধ করে রয়েছি, পারি নাই। কিন্তু আবাবিলের মতো একজাক তরু আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নেমে জালেমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়ে 1 গ্রুপ মসজিদে কেঁদেছে, আর 1 গ্রুপ মাদ্রাসায় কেঁদেছে, আর 1 গ্রুপ মাঠে লড়াই করেছে। ছাত্র সমাজ যদি মনে করে যে তোমরাই পিটাইয়া সরকার নামাই দিছো, না, আলেম ওলামা মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় তাহাজ্জুদের চোখের পানি আমার আল্লাহর কলিজা ভেদ করে ফেলেছে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। মৌলানা আব্দুর রহমান ফরাইজি রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত সুকুন্দি জালখালী তালিমুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই নরসিংদীর মনোহরদী থানার ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার স্বনামধন্য আফতাবনগরের স্বনামধন্য প্রিন্সিপাল, আধ্যাত্মিক রাহবার, লক্ষ লক্ষ আলেমের আধ্যাত্মিক রাহবার, উলামা ইকরামের নয়নমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ দামাত বারকাত, মুহাম্মদ আলী দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন ফরাজি,
মৌলানা ফরহাদ হোসেন মোল্লা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান আনসারি বাবলু ভাই। কে আপনি? মাশাআল্লাহ। ওইটা বন্ধ করো সোনামণি, ওইটা বন্ধ করো, মুরব্বী কইলে ঝামেলা। দ্বিতীয় নম্বরে জনাব আফজাল হোসেন, জনাব মোহাম্মদ শরীফ ভুইয়া। আল্লাহ সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ এবং শেখুল হাদিস, শেখুল উলামা, জামে ইসলামী আরাবিয়া দারুল উলুম রামপুরা মাদ্রাসা স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি আজিজুর রহমান হাসান ফরাইজি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে কোন আল্লাহু আকবার। ভাই আলেম ওলামার লেগে দোয়া করলে আপনাদের খারাপ লাগেনি? এইগুলো মরে সাফ হয়ে গেলে ভাল লাগে। আরবিতে করছি তো এর লেগে ভাল লাগে না, বাংলায় করি। আল্লাহ তাদের হায়াতকে আপনি দারাজ করে দেন, আপনার সুস্থ রাখেন আল্লাহ। আমার বাবার বয়সী যারা আছে তাদেরকে আপনি ভালো রাখেন, জোরে কেন আমিন। ওই এক চাষা মুখই খুলে নেই, বাগুন বেচতে যেমন ঠ্যাঙ্গাটা উঠে আর একটা দিয়ে জায়গায় বহে না, এরম বইছে চাষা, কিন্তু মুখই খুলে নেই। চাষির আবার চাষি কয়ে দিছে চিল্লানি ফিল্লানি দিও না, বেটা জেহাদি আইতেছে। হে যেরকম টিভির স্ক্রিনে ফাটায়, তুমি যদি ফাটানি খাও কাল্লা স্টপ করে মরে যাবা। শীত এখন পুরোপুরি পরে নাই, খেতা গরম করবো কেটা, এর লেগে চাষা আওয়াজ দেয় না। সব বাদ জান্নাতের বাগানে বসছেন। আজকে 2 দিনব্যাপী মহাসম্মেলনের শেষ রজনী, শেষ অধিবেশনে কথা বলবো তো আল্লাহকে ভালোবেসে, কোরআনকে বুকে নিয়ে, রসুলের আদর্শকে বুকে ধারণ করে কথা বলবো। কখনো কোনো জালিমের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে আল্লাহ একবার হাত উঁচু করে দেখাই দেন তো। মাশাআল্লাহ, কবুল করেন। আলোচনা যত সময় চলবে আছেন তো ইনশাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনার এই লোকটাকে অনেক ভালোবাসতেন আমি জানি, এবং উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এই লুৎফর রহমান ফরাইজির বাবা। উনি একটা হীরার টুকরা জন্ম দিয়ে গেছেন, লুৎফর রহমান ফরাইজি। আপনারা বাংলাদেশে হয়তো লুৎফর রহমান ফরাইজিরে মনে করেন দূর চ্যাংরা এক পোলা, ওর ভিতর কি আছে? ওর ভিতরে মাল আছে, মাল। যেই মাল শেখ হাসিনার পোলার মাথার মধ্যে নাই। কথা বল না কে? খালেদা জিয়ার পোলার মাথাও নাই। হে মুসলমানের পোলা, পৃথিবীতে সবচেয়ে দামি এলেমের নাম হলো কোরআনের এলেম। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো কোরআন ওয়ালারা, ঠিক না বেঠিক? জোরে খান। মন খারাপ নেই, কি আনতা মানতা ভাব করতেছেন কে? কথা কবেন ইনশাল্লাহ, আমাকে প্রধান অতিথি বসা, চিন্তা কিসের? আজকের মাহফিল পুরা কামিয়াব। এই 2টা নামান তো, এই লাঠি 2টা, এই ফুল গাছের এটা নামান, সরান ওদিক সরান। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আমাদের প্রধান অতিথি সাহেবের চেয়ারটা একটু পিছনে দেন, ওই যে, আর হুজুর একটু পিছনে দেন। ওই যে আমার বাপ চাচারা বয়ে রয়েছে, বেটারা আমার দেখতে পারতেছে না। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা আমার বরাবর আনেন, আরেকটু। মাশাআল্লাহ, জোরকান মারহাবা। আপনারা 2জন হুজুর পিছনে আয়েন, নইলে চাচা কষ্ট পাবে। চাচা দেখতেছি চাদরটা গায়ে দিয়ে উকি মারে, ঝুঁকি মারে, আমার দেখতে পারতেছে না। এর লেগে আমার চাচার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম। চেয়ারম্যান সাহেব খুশি হবে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আলোচনা যত সময় চলবে, আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করে, এর পরবর্তীতে যেন আপনারা আমল করতে পারেন ইনশা। আলোচনা যত সময় চলবে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকে সুস্থ রাখেন। বাজান, এই পৃথিবীতে যত গ্রন্থ আসছে, কোরআনের চাইতে দামি কোনো গ্রন্থ আছে? হ্যাঁ, এই পৃথিবীতে যত কোয়ালিটির এলেম আছে, কোরআন হাদিসের এলেম ছাড়া দামি কোনো এলেম আছে? মরার পরে আপনি যত ইংরেজি শিখেন, উর্দু শিখেন, ফার্সি শিখেন, একটা এলেমেরও দাম নেই। দাম আছে শুধু কোরআন ওয়ালাদের এবং কোরআন যারা পড়েছে, যারা পড়ার সুযোগ করে দিয়েছে।
আজকে দেখা গেছে তাদেরই দাম নাই, ঠিক না? কোরআনের কথা যারাই বলেছে দেখবেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা, মামলা, বিভিন্ন কোয়ালিটিতে হয়রানি তারাই শিকার হয়েছে। কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর শানে। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়া আমার আল্লাহরে খুশি করবেন আল্লাহু আকবার দিয়া। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম অভয় দিয়া স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে অবশ্যই উত্তম চরিত্র দিয়ে একজন মানুষ আল্লাহ বানিয়েছে, সে হলো আমার বিশ্ব নবী, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাযিল হয় আপনারা জানেন তার মাত্র ১.৫ সপ্তাহ আগে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল। আর নাউজুবিল্লাহ বাইতে যে কইয়া, আমি আবার বলছি এই আয়াতটা নাযিল হওয়ার ১.৫ সপ্তাহ আগে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আবু জেহেল, আবু জেহেল খেতাব পৃথিবীতে কোনো মানুষ পায় নাই, অনলি একজনে পাইছে। ওর নাম কিন্তু আবু জেহেল ছিল না, ওর নাম ছিল কি? ভালো জানেন আপনারা, তো একটু জোরে সোরে কইেন, নরসিংদীর মানুষের তো পাওয়ার বেশি। ওর নাম কি ছিল? আবুল হেকাম, হেকমতের বাপ, বুদ্ধির বাপ। সেই বদমাইশটা বিশ্ব নবীরে গালি দেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওর নাম হয়ে গেল, বলেন 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 মাশাআল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত আবুল হেকাম নামটা পাল্টাইয়া ওইটার উপরে অন্তত 5টি রাখ মাটি পইরা ডাইকে, যেরকম জমি বালি ফেলাইলে নিচে কি আসিল, পাট খেত না ধান খেত, 500 বছর পরে ঠিক পাওয়া না। মতিঝিল, হয়তো চেয়ারম্যান সাহেব বলতে পারে বাল্যকালে, মতিঝিল আসিল খাল, ওখানে শিয়ালে পায়খানা করছে আর যারা কুলি ছিল ঠ্যাং উঁচা করে পায়খানা করছে। কথা কন না কে? যার এখন 1% জায়গার দাম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। কথা বলেন না কেন? ঠিক আবু জেহেল এত বড় দামি মানুষ ছিল মক্কায়, এত বড় লিডার, কোরআনের বিরোধিতা করার কারণে, আমার বিশ্ব শ্রেষ্ঠ আলেমের বিরোধিতা করার কারণে, কারণ আমার নবীর মতো আলেম পৃথিবীতে কোনোদিন জন্ম নেয় নাই, নিব না। নবী নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত শিক্ষকের শিক্ষক। তো শিক্ষক হইতে হলে কি আলেম হইতে হয় না? আমার নবী দুনিয়ার সমস্ত নবীদেরও নবী। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমার নবীকে বানানো হয়েছে সমস্ত নবীর আগে, এনেছেন সমস্ত নবীর পরে। কিন্তু বাজান, সমস্ত নবীর পরে আনলে কি হবে? সব নবীরাই আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই। হাদিসে আসছে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। মন খারাপ, তা আল্লাহর সাথে যে বেটা কথা কইতে, এই বেটার কথাটা শুনে সুবহানাল্লাহ কোন যায় না?
যদি আপনাকে ধাক্কাইতে ধাক্কায় বলাইতে হয় তাহলে আর কেমনি কি কমু আপনাকে। এইবার এমনি এমনি করবেন, ঠিক আছে, আমার জন্য বলা না লাগে। যদি বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভটা কি? লাভ একটা আছে। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেন, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। আল্লামা জাকারিয়া সাহেব ইলিয়াস রহমাতুল্লাহ এর কর্ণধর, যেরকম মারহাবা। এখন তাবলীগ নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ। এখন দেখলাম সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি আর সাদিয়ানি, অর্থাৎ ওই সাত গুরু সাত। ফতোয়াটা দিয়ে দিছে কুতুবউদ্দিন জালালি। আল্লাহ, শোনেন আমার দিকে তাকান, ওরা কাফের না, কাদিয়ানিরা কাফের, কিন্তু সাদিয়ানিরা কাফের না, এরা আলেমদের দুশমন। আর যদি আলেমদের দুশমনি যাই না শুনে করে তাহলে ঈমান হারায় মরবে, কোনো সন্দেহ নেই। কোন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, কোন আলেমকে গালি দেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আর ওরা যেই পরিমাণ আলেমদেরকে এখন গালি দেয়, আমার মন বলে গজব জাহানি কবে আয়া পড়াগো করে। আর আইয়া পড়ছে ও। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাবেক যেগুলো আসিল, টাকা পয়সা দিয়া টুঙ্গির ইস্তেমা ডাবল করছে। এবার বললে করিস, বেটিং হবে, বেটিং 6 আর 4 ছক্কা মারবো, 4 আর ছক্কা মারবো, টুঙ্গির মাঠে 6 আর ছক্কা মারবো, আসিস 6 আর 4। কারণ আমরা মার খাইছি তখন দিতে পারি নাই, দিলেই সমস্যা। কত হুজুরে হুজুরে পিটাপিটি করছে। আমরা পিটাপিটি করতে চাই না, আমরা আলেমদের পক্ষে। কথা বলে না কেন? আমাদের সাথে আলেম আছে এইটা আমরা বলি না, আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। আর আলেমদের সাথে আমরা আসি বিদায় আল্লাহর রহমত আমাদের পরে আছে। তাহলে এক টুঙ্গি, এক ইস্তেমা, এক কাকরাইল, এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না? নরসিংদীবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন ইস্তেমা কয়টা? জোরে খান, আরো জোরে। জোর হলো না? এই চাচা কথা কও। ইস্তেমা কয়টা? জোরে কন। টুঙ্গির ইস্তেমা কয়টা? কাকরাইল কাদের? জোরে কেন? আল্লাহু আকবার। এটা বনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে এক করে দেন। ভাই সাদ সাহেবের গ্রুপ যারা, এরা কি আমাদের মুসলমান ভাই না? এরাও তো দাওয়াত তাবলীগের দাবি করে। কিন্তু বলবো ভাই, মারামারি হারাহারি আর করে হিংসা বিদ্বেষ করে লাভ নাই। ইলিয়াস রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, এই ইলমের মার্কাজটি আমরা সবাই মিলে সুন্দর করি। সবাই কুদার্ত আহ্বান জানাইলাম। যদি এরপরে ক্যাডারগিরি করেন, এবার 6 আর 4 হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দিয়ে একটা গাছ লাগাবে জান্নাতের ভিতরে, ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। তাহলে সুবহানাল্লাহ জোরে বলবো তো ইনশাল্লাহ? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন। দেন, আরো জোরে ডাক দেন। দেন, ডাক দেন, দেন জোরে একটা ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দেন না? আরে আল্লাহর ওলির মাদ্রাসা, জোরে ডাক দিয়ে দেখান না আমার আল্লাহরে। আজকে 22শে নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন। আল্লাহ 2024 সালে তোমার ওলি আজকে বেঁচে নাই, ওলির মাদ্রাসায় বসে তোমাকে ডাক দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। জোরে একটা ডাক দেন আজকে 22শে নভেম্বর। দেন, জোরে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে
বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে। মালিক তুমি তাকায় দেখো, এই 2 দিন ব্যাপী সম্মেলনে বসে তোমার ওয়ালির মাদ্রাসা, আজকে মাদ্রাসা বুকের মধ্যে নিয়ে কত স্বপ্ন লইয়া তোমার বান্দা কবরে ঘুমিয়েছে। জানি না হুজুরের কবরটা তুমি কেমনে রেখেছো, যার হাতে হাজার হাজার জান্নাতের ফুলের বাগান জন্ম দিয়া কবরে ঘুমাইছে। আমার মন বলে তুমি তার রূহটাকে জান্নাতের আলা মুকামে রাখছো। আমি আমার জীবনে এই মাদ্রাসায় কোনোদিন আসি নাই। আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া আল্লাহ তার ফুয়ুস বরকতে মাদ্রাসা অনেক বড় করে দাও মালিক। আমি জানি নাই 2 দিন ব্যাপী সম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ অনুষ্ঠানের এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই। চিরন্তন সত্য কথা, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ নাই। আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে আজকে 22 নভেম্বর আলেম উলামাকে সঙ্গে লইয়া তোমার যেই পাগল যে অবস্থায় তওবা করবে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। কলিজার ভাইরা আমার, যে যে রঙের কথা বলি না কেন পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? হুজুর যতদিন বেঁচে ছিলেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, হুজুরকে আল্লাহ যতদিন বাঁচায় রেখেছিলেন, আব্দুর রহমান ফরাইজি যতদিন বেঁচে ছিলেন আপনাদের এখানে, বলতে পারবেন না কেউ মনে হয় যে সে কোনোদিনও কারো মনে কষ্ট দিয়েছেন, ঠিক না বেটি? আল মুসলিমু মান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে, কোনোদিন কষ্ট পায় না, ওই লোকটার জান্নাতের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। সে হলো প্রকৃত মুসলমান। অতএব শুধু আমার দিক তাকায় থাকবেন। আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ ছিলেন? তার আপন চাচা আবু জেহেল, না সরি আবু লাহাব, আর আবু জেহেল হলো স্বাস্থ্য চাচা, অর্থাৎ আব্দুল্লাহ নবীর বাবার স্বাস্থ্য ভাই হলো আবু জেহেল, আর আবু লাহাব হলো আপন চাচা। হুজুরের চাচা হলো 9 জন: হারিস, হাজল, জুব্বুন, জুবাইন, মুকাইদ, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর হুজুরের বাপ আব্দুল্লাহ 10 জন। এতদিন খালি জানতেন 3 জনের নাম, আব্দুল্লাহ, হামজা আর আব্বাস। হুজুরের যে আরো 8 জন চাচা রয়েছে এটা জানতা? 7 জন। নামগুলো বলে দিলাম, রেকর্ড করে রাখো। হারিস ছিল সবার বড়। এই হারিস আব্দুল্লাহর ইন্তেকালের পর পরে 1 থেকে 1.5 বছর পরে মারা যায়। এরপরে মুকাইদ, হাজাল, জুব্বুন, জুবাইর, এরা রসুলের নবুয়ত পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু হেদায়েত সবার কপালে হয় নাই। হেদায়েত হয়েছে মাত্র 2 জনের কপালে। কয়জন? জোরে কন, আরো জোরে। 2 জনের মধ্যে তাও একজন আব্বাস ইসলাম কবুল করছে উহুদের যুদ্ধের পরে, কিন্তু এতদিন ইসলাম কবুল করে নাই, কিন্তু ইসলামের দুশ্মনীও করে নাই। এই চাচাটার নাম হলো আব্বাস।
হিজরাতের জন্য সবচেয়ে বড় মাইন্ডের সবচেয়ে যিনি ছিলেন শখ আইকে দিছিলেন, এই যে ছাত্র আন্দোলনের যে সবচেয়ে বড় শখ আঁকছে, কেমনে কি হইব এটার মাথার মধ্যে আল্লাহ কি দিছে তাই চিন্তা করেন। ঠিক হুজুরের চাচা আব্বাসকে আল্লাহ এত বেরেন দান করেছিলেন। হুজুরের চাচা ভাতিজা মুহাম্মদ কোথায় থাকবে, কার বাড়ি থাকবে, কেমনে যাবে, কয়দিন লাগবে, সব শখ আইকা দিছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাদের সাথে চুক্তি করেছিলেন, বুখারীতে আছে ওকাবায় উলা ওকাবায় সানি আছে না, প্রথম মদিনাওয়ালাদের সাথে যে মিটিং বুখারীতে আসছে, এই মিটিং এর মধ্যে সভাপতি ছিল আব্বাস। তোমরা আমার ভাতিজারে লয়ে যাবা, আমার ভাতিজারে কার বাড়িতে রাখবা। তোমরা কি জানো পুরো মক্কা বাক্কা শহর, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে খান। ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কাফের হওয়া সত্য, মুশরিক হওয়া সত্য, নবী মুহাম্মদকে জানের সাথে বেশি ভালোবাসে। আমার ভাতিজারে কই থাকতে দিবা? ওইখানে মশারি আছে তো না? আমার ভাতিজারে উটের ঘরে পাশে শুইতে দিবা? যে 11 জন আসছিলেন মহিলা পুরুষ সহ নবীর নেওনের জন্য, ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য, তাদের মধ্যে একজন বলছিল আমাদের বুকের উপরে ঘুম পড়াবো। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুল হইয়া মরবা। ভালো করে বুঝো, আব্বাস কিন্তু মুসলমান না, কিন্তু ভাতিজার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে 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 জোরে। হামজা ইসলাম কবুল করেছে মাক্কি জিন্দিগিতে, মাদানী জিন্দিগিতে ইসলাম কবুল করেছে আব্বাস, কিন্তু ভাতিজা কোথায় খাবে, কোথায় ঘুমাবে, যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা আমানত কিনা, ওই রাস্তায় কোন শত্রু আছে কিনা, সব শখ আইকা দিচ্ছেন ইঞ্জিনিয়ার চাচা আব্বাস। একজন যখন বলে ফেললেন আমাদের বাড়ি দিয়ে দিব, আমাদের গাড়ি দিয়ে দিব, আমাদের ঘর দিয়ে দিব, এমনকি তার সাহাবীরা যদি যায়, আমাদের মধ্যে অনেকের 13-14টা করে বউ আছে দিব। এ পৃথিবীতে কোন চান্দু আছে তার নিজের বউ আর এক বেটারে দেবে? এ যদি হিজলা না হয় আর বউরে খাওয়াইতে না পারে, ওই বেড়ায় বউ আর একজনরে দেবে। কথা কর না কেন? যেগুলা হিজলা ওইগুলা দেখবেন বন্ধুরে লে, হে দোস্ত তোর ভাবিরে বাজার টাজার করে দিস, আমি যাই। উনি বিদেশ যায় আর ওনার বউরে আর একজনের বাগলা হালি দিয়ে যায়। কথা কর না কেন? এটা পুরুষ, ওটা অর্ধেক 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 অর্ধেক। সাহাবা একরাম কি বললেন? দরকারে আমাকে 13-14টা করে বিবি আছে, সাইড ডেরাইখা বাকিটা আপনার সাহাবীদের সাথে তালাক দিয়ে বিয়ে দিয়ে দিব। কি দেয় নাই উলামা একরাম? না বানায় বলছি আমি। বুখারীতে আছে নিজের বিবিরে তালাক দিয়া 3 মাস পরে সাহাবীদের সাথে বিয়ে দিয়ে দিছে, বিনা মোহরে নাই। বিনা মোহর নাই, কি মোহর দিছে? তাকে টাকা নাই, হিজরত করে দেশে, এই দেশ থেকে আরেক দেশে গেছে, টাকা পাইবো কই? এরা তো রোহিঙ্গাদের মতো। হে টাকা পাইবো কই? বিনা মহরা নাই। বউরে কয়ে দিছে একদিন আমার ঘরে আরাম আয়েশ করছস না, আজ থেকে কোনো আরাম আয়েশ নাই, আমি তোরে বলে দিলাম, তালাক দিলাম, রসুলের কলিজার টুকরা মাক্কি সাহাবীদের সাথে ঘর করবি, আমাদের সাথে বেশি ভালোবাসা তাদের দিবি। এমনও দেখা গেছে এই সাহাবী বিবাহের পরে জীবন দিয়ে দিছে এই স্ত্রী, একমাত্র নবীর কারণে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমাগো কাছে তো নবীর দাম নাই। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ গালারাই 15 বছর, ওরে বাবা চাইনিজ কুড়াল সবার মাজায় রাখছে। আমরা মূর্তি বানাইতে না করছিলাম ওই বিডিরে, খালি ধরে ধরে নিয়ে আয়না ঘরে গরম ডিম দিছে ল্যাংডা করে নিয়ে। কথা কর না কে? কিনলে গে আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা কস। এখন কেমন হইল? এখন আপনি তো বরাতে বসে দেখতেছেন, মাশাআল্লাহ, আপনার বাবার মাথার উপরে বয়ে বয়ে কি সুন্দরী চিংকিম পাকা চি চি মাতাছে, চি চি। এটা দেখেন না আপনি?
একটা জাতীয় নেতা তার মাথার উপরে পোলায় চেন খুলে মুতে, তাহলে আলেমুল আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তিগুলা না বানাইতেন এই অবস্থা হতো না। কথা বলে না কেন? আলেমুল আমার কোনদিন কোন মানুষকে অসম্মান করে কথা বলে না। জাতীয় নেতা তারা আমার এই দেশের সুরানি সন্তান মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ আছেন সবাই আমাদের মাথার তাজ মনে করি। মনে রাখতে হবে মাথার তাজ বিদায় এখন তাদের মাথায় মুতবে, এটাও আলেম আলামা ভালো চোখে দেখে না। আমাদের কথা নিলে আজকে এই অবস্থা হতো না। আপনার আব্বার গলায় রশি বাইন্দে টাইনা ভাঙে, আর আমাগো নিয়ে বেকু না ফেকু তুমি বাংশটা আলাদা ব্যাপার। ভালো করে বুঝতে হবে আলেম ওলামা কদের খারাপ রাস্তায় কাউকে নেয় না। কথা বলে না কেন? আমাদের কথা শুনতে খারাপ শোনা যায়, আমাকে ধরে ধরে নিয়ে কি মাইকটা যে দিছেন। আর এই যে যারা আমাকে লেবেলে বক্তা, আপনাকে তো তাকে এই ওয়াজের মাঠের বেটারা কি কয়, কিছুই তো কয় না, লজ্জায় কয় তো আমাগো কাছে যে একাধারে 13 দিন 14 দিন 11 দিন হাত উপরের দিক বাইন্দে ল্যাংটা কইরা ওজুর পানিটাও দেয় নাই, গোসলও করতে দেয় নাই। যারা কথা কইছে যারা হিন্দিতে কথা কইছে, খালি কইছে ভগবানের কাছে চা। তখন বুঝছি যে এটা আমার জাতি না। কই রাখছে, কোথায় আছি, চোখ কাপড় দিয়ে বান্ধা, কবরে যেরকম ওই ঘরটা ওই রকম, বুঝতেও পারছি না কোথায় রাখছে, পশ্চিম কোন দিকে তাও জানি না। তখন আমার মওলাকে হাত বাঁধা অবস্থায় ডেকে ডেকে কইছে, আল্লাহ তুমি যদি থাইকা থাকো, তুমি যদি দুনিয়ায় শাসন করে থাকো, একদিনের প্রতিফলন তুমি দেখাবা 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 দেখাবা। হে নরসিংদীর মানুষ, যেই জমিনে আলেমুল আমার রক্ত ঝরবে, যেই জমিনে আলেমুল আমার চোখের পানি ঝরবে, ওই জমিন ইসলামী স্টেট একদিন না একদিন কায়েম হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, সেই জামাত আজকে আপনাকে নিষিদ্ধ করে দিল। কথা বলেন না কেন? মনে রাখবেন, মাছ শুধু এক পিঠে ভাজে না, ওটা স্বাদ লাগে না, দোনো পিঠে ভাজতে হয়। কষ্ট হইতেছে, এক চাষা আগ করে রয়েছে, চিন্তা করতেছে এতদিন নৌকার গোল হইতো ভোট দিছি, কি কয় এটা বলে আমার গোপালগঞ্জের মানুষ। শুধু একটা কথা বলবেন, আমি বিশ্বনবী যদি আবু জাহেলের সাথে লিয়াজু করে চলতো, বদরের যুদ্ধে নবী না যাইতো, ইসলামে পর্যন্ত আসতো না। হযরত ওমর তার মামুরে বদরের যুদ্ধে, দেখেন নাই বুখারীতে আছে কিতাবুল মাগাজিতে, ওমরের মামা যখন ওমরের সামনাসামনি আসছে, ও মামা, মামা আমি তোমাকে বাড়ি বড় হয়েছি, তুমি আমার ব্যবসা শিখাইছো, তুমি আমার অধিকাংশ দোকানগুলো মক্কায় কিনে দিছো, মামা তুমি দেশকে আমার নবীর বিরুদ্ধে আইছো তরবারি নিয়ে, মামা তোমার কল্লা কিন্তু নামাই দিমু, তুমি যে তাবুর মধ্যে বহো। মামাই কই তুই আমার বাড়ি খাইছো, আমার মেয়ে তোর খেদমত করছে, তুই ভুলে গেছ আমি তোর আপন মামু। চাপ চাপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়া একদিকে, ওয়ান নাসি আজমাইন আমার নবী আর একদিকে। এই মামা সময় আছে, কালেমা পড়ো, নাহলে কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। তোমারের মামা মনে মনে ভাবছিল দূর ও বাইক না একটা মনে হয় আমার থেরেট দিতেছে, কিন্তু জানতো না যে বাইক না আজরাইল হয়ে গেছে মোহাম্মদের পক্ষে। একবার দুইবার তিনবার মামাকে অর্লিং দেওয়ার পরে যখন মামা শুনলেন না, কাকাত করে একটা চিমকি মাকা মাকারে দিলেন, মামার মাথাটারে নসরুলের সামনে এসে দাঁড় করে দিলেন, হুজুর এই যে আমার মামু। আমি আর ওয়াজি করি না, না আরো জোর হইতে হবে, না আরো জোর হইতে হবে, আরো জোর হইতে হবে। হ্যাঁ এবার লাস্ট চান্স, রেডি? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মামা যে দারুন নাদুয়ার ভিতরে 32 জন শয়তান আপনার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করত, দারুন নাদুয়ায় বসে খালি বলতো মোহাম্মদের কেমনে শেষ করা যায়, আমার এই মামাই বুড়াডায়
এইটা বেশি ছিল বেশি শয়তান, আমি তখন ইসলাম কবুল করি নাই। আপনার মাথা যে আমি কাটতে গেছিলাম, আমার এই মামা আমারে পিনি কুটাইছিল বেশি। আমার মামা কইছিল, এ বাতি যায় মামা বাইক না দলনেতা তোরে বানামু, তুই থাকবি আমাকে নেতা, খালি মোহাম্মদের কল্লা কালকে 11টার আগে কাবা ঘরের দরজার সাথে লটকে রাখবি। আমার এই মামা আমারে এমন পিনিক দিল রে, পিনিকের গুতায় আমি পিনি কুটে গেল গা। আমি আপনার মাথা কাটার লাগে পুরা তরবানে পুরা রাত্রে ঘুরছিলাম এই মামার কথায়। ওই মামারে সামনে পাইছি, যেই মামার কথায় আপনার কল্লা কাটতে গেছিলাম, আজকে ওই মামু আমার সামনে আসছে আপনার কল্লা কাটতে। ওই মামুরে দুনিয়ায় রাখতে পারি না, ওই মামারে দুনিয়ায় রাখতে পারি না, ওই মামার পয়সা থাকার অধিকার নাই। ওই মামারে বাসায় রাখিনি আমি। আমার নবী এক চোখে হাসা আর এক চোখে কান্দে, অমর রে তুই আমার এত ভালোবাসিস। এখন আপনিও কানবেন, ওমরও কান্দেন, নবীও কান্দে, আপনিও কানবেন। হুজুরের মামার মাথাটা ঘুরে ফিরে এমনি দেখে, দেখে নবী এক চোখে হাসে আর এক চোখে কান্দে। নবী বারবার জেগে, ওমর তোর কি একটু মায়া লাগলো না? যেই মামার বাড়ি তুই বড় হইছস, যেই মামার বাড়ি খাইছর। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি যুদ্ধে আসার আগে বলছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন? কেন আপনি বলছিলেন তুমি কামেল মুমিন না, তুমি সঠিক মুসলমান নয় রে, যদি তুমি আমি নবীকে তোমার মার চাইতে, বাবার চাইতে, আওলাদের চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবা? বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মানুষটা উম্মতের রাইখা জীবনে একটা ওয়াক্ত খাবার পেট ভরে খায় নাই, এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালিক আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরে 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথরগুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়া পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরা 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই। ও মালিক, পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী। আমার নবী একবার যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা। জীবনে কোনোদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাইয়া আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি 1 সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব, 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগও করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে, ও মা,
তোর এরকম রক্ত আমাশা হইছে কেন মা? তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা? মা তোর নামটা তো হুমাইরা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর। ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জলজল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কে? আয়েশা হাসিয়ার বলে বাবা জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না। আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে মা রে তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস না, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে মা গো জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোনো মানুষের কাছে তুলে ধরব না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো মা যত কষ্টই হোক যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি 1 মাস বাজার না পায়, পরে রক্তে কুড়ালে স্যার নিয়ে খারে আহিস মোটাটা প্যাডের বুড়ি ছাড়াই দিব আমি। কথা কর না কেন? এই বেটার কথা কব কি? আমি প্রধান বক্তার বউ যদি হনে 2 সপ্তাহ বাজার আর দেই না আমি, ওরে বাবা যেই বটি দিয়ে মাছ করে ওটা দিয়ে আমারে কুটবো। আপনাকে বউরা তো রাবে বসবি, আপনাকে ওটা তো কিছু কইব না। নবীর বিবিরা 1 চান 2 চান 3 চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা স্টু শব্দ নাই। জোরে 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 জোরে। আমার ওই নবীর যদি কেউ অপমান করে জাগায় পুইতা ফেলাবো, ওর জাগায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কত আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে। যে আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবা, বিশ্ব নবী বলেছে। আজকে আকাডা মুদির দেশে আমার নবীরে ওর দেশের পুরোহিত, ওর দেশের এক ব্রাহ্মণ, সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আকাডা মোদি, আমরা কোন ধর্মের পর আঘাত করতে চাই না। আমরা জানি তোমাদের সরস্বতী পূজায় যে কালী আছে, কালী, এই কালীর স্বামীর যে প্যাডের উপরে পাড়া দিয়া কল্লাটা কাইটা জিব্বা বাইর করে দিছিল কালী, লজ্জায় যে এটা কার মাথা কাটলাম। আমরা জানি, বলি না। কি লেগে কাটছে তা তো জানেন না। কমু কই এ পর কি করতো ছাগলের সাথে, ছাগলির সাথে। এই গণেশ পর কি করতো ছাগলের ঘরে যাইয়া, নাউজুবিল্লাহ জোরে কইলা না। এই কালী এইটা পায়া, সে তো সমস্ত দেবতার কালিমা, সে কাটতে কাটতে যুদ্ধ করতে করতে তাগো কিতাবের লেখা, এটা আমাগো কোরআন হাদিসের কথা না, তাগো কিতাবে আমরা পাইছি। হে কাটতে কাটতে ছাগলের মধ্যে যায় দে ওইটাই চিংকিম ফাঁকা, ছি ছি ছি। এইটা সহ্য করতে না পাইরা দিছে কোপ দিয়ে মাথা কাটা, মাথা উড়ায় দেয়। এটা আমার মগাটা। আমরা জানি আপনারা সেই কালীর পূজা করেন, আমরা বলি না কিছু। কথা বলেন না কেন? আপনাকে রাধা কৃষ্ণ আপন ভাগ্না, রাধার আপন ভাগ্না হলো কৃষ্ণ। সারা জীবন মামিরে লইয়া বিয়া ছাড়া
মামার কাছ থেকে পরীক্ষা করে বাগায় নিয়ে বনে বনে বাঁশি বাজায় মা মিরলে সারা জীবন জেনা করলো, জীবনে আমরা কারো কাছে বলি না। সেটা আপনাকে দেবতা, কিচ্ছু বলি না, ধর্মে আঘাত করি না। কথা বলে না কেন? এর চাইতে মারাত্মক তথ্য আমরা জানি। সেটা কি জানেন? আমি বলবো চাচা মুদি, এটাও আমরা জানি। কি জানি জানেন? আপনাকে পূজা মণ্ডপ পবিত্র হয়, বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। কারণ আপনাকে কালীর ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয়। কোনোদিনও বলি না। আপনাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন, এই জবান বন্ধ রাখা যাবে না। কথা জোরে বলতে হবে। আমার নবীকে নিয়ে যেই কথা বলো, যেই দেশেই বলো, যেই কথা বলবো, আরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে তুমি হাত তুলে দেখাই দাও। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে না? এটা মিথ্যা কথা। আপনিও সারা রাত শুনবেন না, আমিও সারা রাত ওই ওয়াজ করব না। শুধু এতটুকু কথা বলবো, দুনিয়ার সব অপমান মেনে নিব, আমার নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্তি হইয়া ওয়াজ করব। শর্তটা হলো, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। কেন আমি ইলিয়াসুর রহমান জিহাদ এই এলাকায় আর আসি নাই। এই যে চাষায় যাক, আর বাইরে ভাই যাক না, চাষারে বহাই দিল। আরে বাপ চাষা সমস্যা থাকতে পারে না, যুবক উঠলে ওরে টাইনে ধরবা। আর এই ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব গাজীপুর বাওয়ালে, ওয়াজ করতেছি 3 মিনিট টাইম। আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর করতেছি, কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি, উডা মুবেডারে। এর ভিতরই দেখি এক যুবক উঠে হাঁটা দিছে, চাচাই দর্শন লুঙ্গি টেনে। চায় না লুঙ্গি, ও গেছে খুইলা। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছে বাইরে। কি যে বিপদে পড়ছি। চাচাই টানে নিচের দিকে, ও টানে এমনি এমনি টানে। চাচাই ওরে বহা করাই ছাড়ছে। বহার পর আমি কইতেছি যেন উঠতে না পারে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কি মর্জি, ওই টান খাইয়া আর কেউ উঠে না। কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই যে দাড়িতে মিন্দি লাগানো যেরকম ভাইজান, ওই রকম এক চাচা আধা ঘন্টা আগে পোষা পাইছে। মাঘ মাসে শীতের দিন ধরে আর রাখতে পারতেছে না। চাচা চিন্তা করে, বুড়া বয়সে টান খামু, কি করা যায়। এখন যদি খেরের মধ্যে মারি, আস্তে মারলে মারতে পারি, কিন্তু পোষা তো গড়াই আর একজনের পিছনে যে করবে, ও তো কইব চার পানি এলে করতে গরম খেয়ে, আর এক ঝামেলা। কি করব না করব টেনশন করতেছে বেড়ায়। মনে হয় পরে চাইপা না রাখতে পাইরা চায় না, বুদ্ধি বাইর করছে। সে বুদ্ধি হলো এই, ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না, যে মুরব্বীরা পরে, ওইটারে লুঙ্গির নিচে নিচে। চায় না বুদ্ধি তো, বাংলাদেশের বুদ্ধি। লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে বেড়ায়, মনে খুব কষ্ট করে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিস না, চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে, বাপ এক ডিজিটাল পোলায় কয়, চাচা আওয়াজ কি হের, কলকল আওয়াজ কি হের। হ্যাঁ কষ্ট কথা কষ্ট কথা কষ্ট মুইতে দিছে জিহাদির ডরে। চুপ থাক বেটা, চুপ থাক। ওই ডিজিটাল পোলাই কি আর চুপ থাকে রে বাপ। ও লাভ দিয়ে খাড়াইয়ে কয়, চাচা মুজা দিছে, চাচা মাইরে দিছে। 10 মিনিট আমার মাঠ খাবে। খবরদার ওঠার চেষ্টা আজকে করো না। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নরসিংদীর অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে তো। এবার আর ওঠার চেষ্টা করেন না, এক অ্যাকশন হইবে।
আমি আর ওয়াজ করব উপরে গেলে 15 থেকে 20 মিনিট, এরপর ইনশাল্লাহ আপনিও যাবেন আমিও যাব। শুধু একটা কথা শুনতে চাই, এই জমিনের মালিক কে? ওই মালিক যদি একজনের ক্ষেত্রে এই কথাটা বলে থাকে, পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলে নাই। আমি আয়াতখান আবার পড়ছি, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি সৃষ্টার মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, সে হলো তোদের প্রিয় নবী। এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিছে। ইনশাল্লাহ বলেন, আমাকে দরখাস্ত লাগে নাই। এই যে আমার চাষ বাজানরা কি সুন্দর বসে আছে পাকা দাড়ি নিয়ে। আপনি জানেন বাবা, আপনাদেরকে আমার নবী সর্বপ্রথম নবীর সামনে বসাইয়া ওয়াজ করবে। জোরে 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 জোরে। কিয়ামতের মাঠে যখন আপনারা নবীর সামনে বইয়া ওয়াজ শুনবেন, আজকে যারা আমার সামনে বইয়া ওয়াজ শুনতেছেন, আমার নবী থাকবে প্রধান অতিথি, আমার আল্লাহ থাকবে সভাপতি, দুনিয়ার সব নবী থাকবে বিশেষ অতিথি। আল্লাহ এমন একটা ওয়াজের মাজমার ভিতরে দাঁড়ায় বলবেন, এক একজন নবী করে এক একজন ওয়াজ করেন। তো সব নবী তো ওয়াজ করবেন, সবার ভাষা থাকবে আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এখন তার এক এক নবীর ভাষা, আগে ছিল মুসা নবীর ভাষা ছিল ইব্রানি ভাষা, আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বাজানের ভাষা ছিল ইব্রানির ভাষা, সুরিয়ানি ভাষা। তারপরে আদম আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা। কোনো ভাষা চলবে না, বাংলাদেশি, ইংরেজি, ফার্সি কোনোটা চলবে না, সবার ভাষা হয়ে যাবে আরবি। কি আর কি ভাষা হয়ে যাবে? তা আরবি তো কোরআন শরীফ আমার আল্লাহ নাজিল করছে। তা আমার আল্লাহ বলবেন, সব নবীরে বলবে কোরআন শরীফতে ওয়াজ করো। আজকে যেরকম কোরআন শরীফ পড়লে আপনারা অর্থ বুঝেন না, যারা মাদ্রাসায় না পড়ছেন, কিন্তু ওই সময় আপনার পড়লেই বুঝবেন অর্থ। আরো জোরে কোন, আমি বাংলা ভাষা ওয়াজ করলে আপনারা বুঝেন না, ঠিক আরবি আয়াত পড়লেই আপনি অর্থ বুঝতে পারবেন। সৌদি আরবের মতো, এই যে সৌদি আরবের মানুষ দেখবেন, ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে নামাজের মধ্যে, তারা খতখত করে কাঁদতে থাকে। দেখছেন না যারা হজে গেছেন, কারণ তারা অর্থ বুঝে। বাজান রে, আমার রব যখন এক একজন নবীকে বলবে ওয়াজ করেন, আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এই আরবি ভাষায় সব নবীরে কোরআন তেলাওয়াত করবে বাবা। এক এক নবীর ওয়াজ কোরআন থেকে শুনিয়া শরীরের মধ্যে বাবা এত জওক আর শখ পয়দা হবে, এত প্রেম লাইগা যাবে, নবীদের প্রতি ভালোবাসা এত বাড়বে যেটা আমি আপনাদের এখন ভাষায় বুঝাইতে পারবো না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী কোরআনের ভাষা দিয়ে ওয়াজ করবে বাবা। সর্বশেষ আমার আল্লাহ যখন বলবে, কোরআন যার পরে নাযিল হয়েছে তার ভাষায় শুনবা না, তার জবান থেকে কি শুনবা না? যখনই আমার নবী বাজান, আপনারা উলামা একরাম জানেন, যখনই আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান এখন দিলটা নরম করবেন। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়া নবীর কথা শুনে এক ফোঁটা পানি পড়বে, ওই চোখ দিয়া মৃত্যুর আগে একবার হলেও নবীরে দেখতে পারবেন গো বাবা। একটু কষ্ট করে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমার আলেম ভাইরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ওয়াজ শুনতে পারি। আমার নবী যখন তেলাওয়াত করবেন ইয়াসিন, সাথে সাথে ইয়াসিন বলার সাথে ঠোঁট দুটা একটু ফাঁক হয়। মাহফিলের মাঝখান থেকে একটা পাগলা লাফ দিয়ে দাঁড়ায় যাবে,
1,24,000 পয়গম্বর মতান্তরে সবাই দেখি ওয়াজ করার সময় তাদের গাল ভরা দাঁত, কিন্তু একজনের যার পরে কোরআন নাযিল হয়েছে, তার গালে দাঁত নাই কেন? আলহামদুলিল্লাহ বলেন না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাহিবা তাই পাইবা। প্রশ্ন করেছে, তোমার নবীর গালে দাঁত নাই কেন? উত্তরে আসবে, উহুদের মাঠে সেই ভাঙা দাঁত দুইটা উম্মতের জন্য রেখে দিয়েছে। ভাঙা দাঁত অবস্থায় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই জন্য নিয়েছে যেন উম্মতকে ভাঙা দাঁত দিয়া কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইতে পারে। ভাইজান, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে আমার নবী উহুদের মাঠে দান্দান মোবারক শহীদ হওয়ার পরে জীবনে কোনোদিন হাড্ডি চাবাই আর খেতে পারে নাই। এই মানুষটা কি চরিত্রহীন হতে পারে? এই মানুষটা কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? এই মানুষটার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। সে চাই হোক, সে মানবতার দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আমার নবী জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই। কথা বলেন? আবু জেহেল আমার নবীর একবার দুইবার মারে নাই, বহুতবার মেরেছে মাক্কি জিন্দেগিতে, বহুতবার নবীরে থাপ্পড় মেরেছে। জীবনে কোনোদিন আমার নবী আবু জেহেলকে পাল্টা আক্রমণ করে নাই। বদরের মাঠে যখন আবু জেহেলের কল্লাকে যখন আনা হইল রসুলের সামনে, তখন আমার নবী আফসোস করতেছিলেন, আহারে এই চেহারাটা মাক্কি জিন্দেগিতে কত মজা করে দেখতাম, আজকে সেই চেহারাটা আমার যদিও শান্তি লাগতেছে যে সবচেয়ে বড় শয়তানকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই লোকটা একদিন না একদিন আমারে কোলে নিছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আমি জন্মের পরে এই লোকটা আমারে বাবার মতো আদরও করেছে। শুধু তাই না, মাক্কি জিন্দেগিতে আমি নবুয়তের আগ পর্যন্ত আলামিন খেতাব এই লোকটাই দিয়েছে। দুনিয়া সব মেনে নিব, আমার নবীরে কেউ গালি দিলে এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকাবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না? আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক মার ছাড়বেন না, বলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, ওয়াজ কেবল আরম্ভ করছি, তোমার পাগলগুলা কি সুন্দর ওয়াদা দিয়েছে, মোনাজাত না করে উঠবে না। ইনশা চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আপনারা ইউটিউবে শুনছেন মায়ের ওয়াজটা আমি বেশি করি, শুনছেন না? কেন করি জানেন? আমার 12 বছর বয়সে আমার জনম দক্ষিণী মা আমার সাইরা কবরে চলে গেছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের অতিদ্বিতীয় অলিকুল শিরোমণি যিনি ঘুমিয়েছে, ওইখানে আমার মাও ঘুমিয়েছে। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের শেষ একটা ওয়াদা, যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, শুধু আমার দিক তাকায় থাকবি। আমার মায়ের শেষ একটা ওয়াদা ছিলেন এইরকম, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বলছিলাম, মা কোনোদিন আমি মাদ্রাসা ছাড়ব না, যদি আমি মারা যাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। 2 নম্বরে আর একটা কথা শোন, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই যে আপনাদের হামিউসুন্নাহ, এই যে আল্লাহর কুতুব আব্দুর রহমান সাহেব ফরাজি, ওনার ঘাম গুলাকে রক্তে পরিণত করে, ওই রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করে গেছে।
আপনাকে হাতে পাও ধরে ধরে প্রতিষ্ঠানটা করে গেছে। বাবা, পৃথিবীতে আমরা দামি মনে করি যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে বৈজ্ঞানিক হলে তাদের দামি মনে করি। হালাকে সবচেয়ে বড় দামি হলো কোরআন যারা শিখে এবং শিখায়। কথা ঠিক না বা ঠিক? আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী সংসদের কাজ শেষ করে, আমার দিকে তাকাবেন 2 মিনিট, উনি যাচ্ছে বাসার দিকে, ইন্দিমিন টাইমে দেখে সরকারি বাতির নিচে, হেজাক লাইটের নিচে 12 বছরে একটা পোলা, 11.5-12 বছরে একটা পোলা সরকারি হেজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, হেজাক লাইট ছিল, হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদের কোরআন মুখস্থ করতেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইেন। মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বুর নাম আব্দুস সালাম। তোর বাড়ি কই? তোরা বড়া পাহাড়ের পিছনে। তুই সরকারি বাতির নিচে কোরআন শরীফ পড়স কে? তো ও তো আর চেনে না আফগানিস্তানে বাদশা না, এটা কেডা? বলে আপনি কে? আমি চিনি না, আসলে আমার আব্বা নাই, আমি এতিম, আমার হেরিকেনও নাই। আমরা যে 8-10 জনে একটা হেরিকেনে পড়ি, মাঝখানে একটা তেফায়া দিয়া 10 জনে একটা হেরিকেনে পড়ি। ওই হেরিকেনের আল্লাহ যারা পড়ে, যার মালিক, সে এখন তো রাইতে 11টা বাজে ঘুমায় গেছে, আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখলাম সরকারি একটা বাতি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের ছেলে মেয়েকে মাস্টার রাইকা, উস্তাদজি রাইকা লেখাপড়া করাইতে পারি না গো। এই মাঘ মাসের শীতের মধ্যে পাহাড়ি অঞ্চলে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা কোরআন তেলাওয়াত করে। আহারে, যদি আমার ছেলেও যদি এরকম হইতো। বাবা, এই যে আব্দুর রহমান সাহেবের মাদ্রাসায় রাত 3টার সময় আসিয়া দেখেন ছোট্ট ছোট্ট হেফজখানার বাচ্চাগুলি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া বাবা যখন ওরা ঝুলিয়া ঝুলিয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করে গো বাবা, মনে রাখো ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনোহারদের প্রত্যেকটা কবরস্থানে চইলা যায়। আফগানিস্তানের বাদশা বলে, আব্দুল্লাহ রে, তোমার মাদ্রাসা কোথায়? এই যে আধা কিলো গেলি আমার মাদ্রাসা। পাহাড়টা ঘুরিয়াই যখন বাবা মাদ্রাসায় গেছে, প্রিন্সিপাল সাহেবকে ডাক দিছে, ও আব্দুল্লাহর উস্তাদ রাত 11টার সময় আপনার ছেলে আপনার ছাত্র কোথায় যায়? এই কথা বলতে দেরি আছে, বলে হুজুর স্যার আমি তো এদেরকে ঘুম পড়াইতে বলছি, এরা উঠছে কেন? আব্দুর রহমান, তুমি উঠছো কেন? হুজুর আমার আমকটা শোনাই তুই বই ডরে, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছি, আমার যদি অপরাধ হয়ে যায় আমার মাফ করে দিয়ে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বলে, অপরাধ তোমার না, অপরাধ আমার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন। তাহলে এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার তো বলা উচিত, কথা ঠিক না বেঠিক? মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট, যে 17 বার ভারতবর্ষকে বিজয় লাভ করেছে, উনি বলতেছে অপরাধ তোমার না বাবা, অপরাধ আমি মাহমুদ গাজনবী। আমি স্কুল কলেজের তদারকি করি, কেন মাদ্রাসার খবর নিলাম না? আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে? এতটা, কালকে চলে আসবে। কত বস্তা গম লাগে? চলে আসবে। মাসে কয়টা ছাগল লাগে? চলে আসবে। কত বেরেল কেরাসিন তেল লাগবে? চলে আসবে। আব্দুল্লাহ, এত কিছু তোর ওসিলায় মাদ্রাসায় দিলাম, আমি শুধু তোর কাছে 2টা জিনিস চাই। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? 1 নম্বরে তোর কাছে চাই, আমি জীবনে একটা ভালো লোক পাইলাম না, ভালো লোক পাইলে আমার ইচ্ছা ছিল আমার এই গায়ের চাদর দিয়ে আর জুতা জোড়া মুছা দিতাম। 2 নম্বরে আমার জীবনে বহুতবার চেষ্টা করছে আমার নবীর একবার স্বপ্নে দেখার লাগে না, যদি আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখতে পারতাম। বাজার নবীকে যদি কেউ
একবার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই নরসিংদীর মনোহরদের ভাইয়েরা মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, দেখেন এক ফোঁটা পানি বরাদ্দ হয় কিনা। আব্দুল্লাহ ছোট্ট মানুষ খেলনার চলনায় বলে দিছে, যান আপনি দোনোটা পুরো হয়ে যাবে। আফগানিস্তানে বাদশাহ বাবা সারাদিন কাজ করতেন, রাত 12টা পর্যন্ত ঘুমাইতেন, 12টার পরে উঠিয়া আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দাকে আজকে যে আব্দুল্লাহ বলেছে আপনার দুটোটা ইচ্ছা পুরা হয়ে যাবে, বলতে দেরি আছে বাবা, আল্লাহর বান্দা চলে গেছে, আজকে নিয়ত করছে নামাজ পড়েই ঘুমাবো। আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়িয়া 3টার সময় বাবা একটু বিছানায় পিঠ দিতে গেছি। আব্দুল্লাহ মুক্তা শোনাবার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোরআন শরীফ বুকে নিয়ে বাবা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আফগানিস্তানের বাদশা এত কিছু আমার মাদ্রাসা এতিমখানায় দিল, এত কিছু দিল, তুমি কি তুমি তারে 2টা জিনিস দিতে পারো না? নাবালেক ছোট্ট কোরআনের পাখি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে বাবা। যখন আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আফগানিস্তানে বাচ্চা নামাজ শেষ করে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে। ঘুমের মধ্যেই মাত্র কয়েক মিনিট পরে বিশ্ব নবী হাজির। মাহমুদ রে, আমার আল্লাহর নাম 99টা, আমি নবীর নাম 99টা। 99টা নামের মধ্যে 4টা নাম হলো আমার খাস। আমার আল্লাহর যেরকম 4টা নাম খাস, আমারও 4টা নাম খাস, আহমদ, মুহাম্মদ, মাহবুব আর মাহমুদ। এ মাহমুদ, আমার একটা নাম দুনিয়ায় লইয়া বসে আছো। আমার আব্দুল্লাহ যখন দরখাস্ত দিছে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি, মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি। এ মাহমুদ গাজনবী, তোর মনের আশা পুরা হইল আমার আব্দুল্লাহর দরখাস্তের কারণে। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, হযরত ও আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় কলিজার নবী, আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনারে দেখব, 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম। আমার নবী বলে, ভালো লোক তুই তালাশ করে 5টা। ভালো লোক কাকে বলে? আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি দুনিয়ার থেকে আসার আগেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ভালো মানুষ, দামি মানুষ তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়। আল্লাহু আকবার বলতে পারো না? সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শিখায় এবং শেখে। এ মাহমুদ গাজনবী, তুই ভালো মানুষ তালাশ করস পাহাড় পর্বতে, বাজার জঙ্গলে। যে আব্দুল্লাহ তোর দরখাস্ত দিছে, ওই আব্দুল্লাহর চাইতে আব্দুল্লাহর মতো কোরআনের পাখি ভালো মানুষ কই পাবি? বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবা। 11 বছরে আব্দুল্লাহ, যখনই বলছি ওই আব্দুল্লাহ ছাড়া ভালো মানুষ